গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 18 সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নারীর স্বাস্থ্য ও পরিবারের সুস্থতার উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার মধ্যপ্রদেশের দ্বার থেকে চালু করলেন সুস্থ নারী সবল পরিবার অভিযান। এই অভিযানের অধীনে সারা দেশের মহিলারা পাবেন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার সুবিধা। 17 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ অভিযান। এক বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নতির চাবিকাঠি হলো নারীশক্তি। একজন মা সুস্থ থাকলেই গোটা পরিবার সুস্থ থাকে। তাই মাতৃ ও ভগ্নীদের উদ্দেশ্যেই এই অভিযান উৎসর্গ করা হলো। রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার সহ নানা রোগ সময়মতো শনাক্ত করা অত্যন্ত জরুরি। এই স্বাস্থ্য শিবিরগুলো সেই সুযোগ এনে দেবে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, এই স্বাস্থ্য শিবিরে কোনো টাকা লাগবে না। স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে ঔষধ সবকিছুই বিনামূল্যে দেওয়া হবে। সরকারি কোষাগারের সবচেয়ে বড় মূল্য হল জনগণের সুস্বাস্থ্য। এই অভিযানের অধীনে সারা দেশে আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি হেলথ সেন্টার, সিএইচসি, জেলা হাসপাতাল এবং অন্যান্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত হবে 1 লক্ষেরও বেশি স্বাস্থ্য শিবির। এখানে মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি হাসপাতালের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন। পরবর্তী খবরটি হলো, বিহারের পর গোটা দেশেই যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর হতে চলেছে সেটা আগেই স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। রাজধানী দিল্লিতে সেই প্রক্রিয়াও বকলমে শুরু হয়ে গেল। ভোটারদের 2002 সালের তালিকায় নাম রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার আর্জি জানালেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ভোটার তালিকা খতিয়ে দেখার এই পর্ব 26 অক্টোবর পর্যন্ত 2002 সালের ভোটার তালিকায় ভোটারদের এবং অভিভাবকদের নাম রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে ওই বিবৃতিতে। দিল্লির সিইওদের ওয়েবসাইটে 2002 সালের ভোটার তালিকার কপি আপলোডও করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, কারো নাম না থাকলে তাদের বৈধ নথি প্রস্তুত রাখতে হবে যাতে ভেরিফিকেশনের সময় সমস্যায় পড়তে না হয়, যার অর্থ বকলমে দিল্লিতেও এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেল। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি জেলার দুর্লভছড়া মডেল সরকারি চিকিৎসালয়ে বুধবার সুস্থ নারী সুস্থ পরিবার অভিযানের উদ্বোধন করেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। তিনি জনগণকে সরকারের এই অভিযানের সুবিধা গ্রহণ করার আবেদন জানান। শ্রীভূমির অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডক্টর মতীন্দ্র সূত্রধর এই অভিযানের বিষয়ে অবগত করান। তিনি উল্লেখ করেন, 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত প্রতিটি মহিলার কান, নাক, মধুমেহ, দাঁত, রক্তচাপ, যক্ষ্মা, কর্কট রোগ, গর্ভবতী নারীর জন্য প্রসব পূর্ব পরীক্ষা করা হবে। বুধবার বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীদের পরীক্ষা করেন শ্রীভূমি জেলা সদরের চিকিৎসক ডক্টর শুভদীপ ভট্টাচার্য, ডক্টর নীলাদ্রি শেখর দাস। রোগীদের ফলমূল বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক জয়দেব দাস। পরবর্তী খবরটি হল, বদরপুর নাগরিক সমাজের পক্ষ থেকে বদরপুরে জাতীয় সড়কের সংস্কার, অবৈধ পার্কিং এবং গর্ত ভরাটের দাবি জানিয়ে চক্র আধিকারিকের হাতে স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্র গ্রহণ করে চক্র আধিকারিক জানান যে দুর্গাপূজার আগে জাতীয় সড়ক সংস্কার করা হবে। উল্লেখ্য, বেহাল সড়কের জন্য বদরপুর এনসি কলেজের এক ছাত্রীর গতকাল মকইবাঙ্গায় বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়। পরবর্তী খবরটি হল, বড়পেটা রোডের সিমলাগুড়িস্থ ভারতীয় স্টেট ব্যাংকের শাখায় থাকা নূপুর বরার 2টি লকারে মুখ্যমন্ত্রীর তদারকি সেলের অভিযান চালিয়ে বিপুল অর্থ উদ্ধার করা হয়। নূপুর বরাকে সঙ্গে নিয়ে বুধবার দুপুরে এসবিআই শাখায় উপস্থিত হয় তদারকি সেলের দল। 2টি লকার থেকে উদ্ধার হয় 23,75,000 টাকা। প্রায় 3 ঘন্টা ধরে চলা এই অভিযানের পর উদ্ধার হওয়া অর্থ নিয়ে যায় তদন্তকারী দল। তবে টাকার বাইরে অন্য কোনো সামগ্রী উদ্ধার হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।
নূপুর বরার সহযোগী হিসাবে সামনে আসা সুরজিৎ ডেকাকেও পুলিশ গ্রেপ্তার করে জেরা চালাচ্ছে। অভিযোগ অনুযায়ী লাটমণ্ডল সুরজিৎ ডেকার সঙ্গে মিলে হিন্দু সম্প্রদায়ের জমি বেআইনিভাবে অন্য সম্প্রদায়ের লোককে হস্তান্তর করেছিলেন নূপুর বরা। অভিযানকারী দল ইতিমধ্যে 1 কোটিরও বেশি নগদ অর্থ, সোনা, হীরার অলংকার এবং বহু আপত্তিকর নথিপত্র উদ্ধার করেছে। সোমবার বরপেটায় শ্রীকামার রোডে নূপুর বরার বাড়াবাড়িতেও অভিযান চালায় মুখ্যমন্ত্রী তদারকি সেল। সেখানে আলমারি ভেঙে উদ্ধার হয় নগদ 10,50,000 টাকা ও গুরুত্বপূর্ণ নথি। এদিকে লাটমণ্ডল সুরজিৎ ডেকার বাড়িতেও অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করে দলটি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন সংগঠনও তীব্র নিন্দা জানিয়েছেন। স্থানীয় এক যুবক জানান, এমন বিষয় আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। মুখ্যমন্ত্রী যেন নূপুর বরার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করেন। আমরা শুধু এটুকুই চাই, ভবিষ্যতে আর যেন কোনো আমলাতান্ত্রিক ব্যক্তি খিলঞ্জিয়া স্থানীয় জনগণের স্বার্থবিরোধীভাবে কাজ করতে না পারে। পরবর্তী খবরটি হল, বরাক উপত্যকার 3 জেলায়ও আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস সেবা দিবস হিসাবে পালন করা হয়েছে এবং সেবা সপ্তাহ কার্যসূচির সূচনা করা হয়েছে। কাছাড় জেলায় এই দিবস উপলক্ষে আজ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় পুলিশ সুপারের কার্যালয়ে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে জেলা পুলিশ সুপার নমল মহাত্তা, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ অন্যান্য পুলিশ আধিকারিক, কর্মচারী এবং সাংবাদিকরা রক্তদান করেন। এদিকে কাছাড় জেলায় আগামী 25শে সেপ্টেম্বর পর্যন্ত সেবাহী সমর্পণ সেবা সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে জেলায় রক্তদান শিবির, স্বচ্ছতা অভিযান, গাছের চারা রোপণ ইত্যাদি কার্যসূচি পালন করা হবে। পরবর্তী খবরটি হল, এক হৃদয় বিদারক ঘটনা। ছেলের মৃত্যুর শোকে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন মা। ধেমাজির সিসিবরগাঁওয়ের নীলকঞ্চলের সঞ্জীব বরা, বয়স 22, আহমেদাবাদ থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে বিহারে মারা যান। বিহার থেকে অ্যাম্বুলেন্স করে ছেলের মৃতদেহ আনার সময় ছেলের শোকে মৃত্যু ঘটে মা সুমি বরার। এ খবরে এলাকার শোকের ছায়া নেমে আসে। পরবর্তী খবরটি হল, কেন্দ্রীয় সরকার আসামের গ্রামীণ স্থায়ী অনাময় ব্যবস্থার জন্য 214 কোটি টাকার অনুদান মঞ্জুর করেছে। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় বলেছে যে 2025-26 অর্থ বছরের জন্য আসামকে এই অনুদান দেওয়া হবে। এই অর্থ অনাময় ও মুক্ত স্থানে মলত্যাগের অভ্যাসের বিলুপ্তি, ঘরোয়া আবর্জনার ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহার, পানীয় জল সরবরাহ, বৃষ্টির জল সংরক্ষণ এবং পুনর্ব্যবহারের মতো প্রাথমিক সেবার জন্য ব্যবহার করা হবে।